কি ভালোই না হতো যদি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা এত সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে আসতো। ঘরে একটা এত সুন্দর ব্যালকনি থাকতো, ব্যালকনি থেকে বেরিয়েই এই মনোরম পাহাড়, সুন্দর ঠান্ডা হাওয়া, ঝিকঝিকে একটু একটু রোদ, কি ভালো লাগতো তাই না? সত্যি এই একটাই কারণে ঘুরতে যেতে এত ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গ্যাংটকের ডে 2। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন আমি রেডি হইনি, মানে জামা কাপড়টা পরেছি, মেকআপ করবো একটু বাদে। এখন যাব আগে বাফেট খেতে, আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ওটা। তো ওটা খেয়ে এসে তারপর রেডি হব, তারপর ঘুরতে যাব। তো স্টে টিউন। তো সকালে যখন বাফেট খেতে পৌঁছালাম, গিয়ে তো দেখছি প্রচণ্ড ভিড় ওখানে, অনেকে একসাথে বাফেট খেতে চলে এসছে। আর এই যে ভিউটা দেখছো, ওটা ওখানকার রেস্টরুমে, মানে এই বাফেট খাওয়ার এই জায়গাটা থেকে ওটার ভিউ। তো পরোটা ছিল, তরকারি ছিল, দেন উপমা ছিল, তারপরে চাটনি আর সস ওখানে আলাদা করে রাখা ছিল একটা জায়গায়, চা ছিল, টোস্ট ছিল অ্যান্ড জুস ছিল। যার যেটা আর কি ইচ্ছা সে সেটা নিতে পারবে। তো আমরা আমাদের মতো খাওয়া দাওয়া নিয়ে এখানে বসে গেছি। সত্যি কথা বলতে ওরকম জায়গায় এই যে উপমা আর আমরা যা খেয়েছি খুবই টেস্টি ছিল, খুব ভালো খাবার দাবার ছিল। তো সকালেই আমি আমার ফেসে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে নিয়েছিলাম। এখন আমি মেকআপটা করবো আর কি। এটা মেবলিনের 30 আওয়ার্সের যে ফাউন্ডেশনটা, ওটা আর কি। খুব বেশি হেভি মেকআপ করবো না, হালকাই রাখবো সব কিছু। আমার মুখে এমনিও মেকআপ খুব একটা স্যুট করে না, আর বিয়ের পরে স্কিনটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো যতটা হালকা আর কি সম্ভব অতটুকুই করব। এটাও তোমার মেবলিনের একটা ফাউন্ডেশন। তো এটাও বেশ স্মুথলি ব্লেন্ড হয়ে যায় আর কি। যারা ইউজ করেছো তারা জানো ভীষণ ভালো। বাট হ্যাঁ, এইটা আমার স্কিন টোনের নয়, ওই জন্য অল্প করে লাগাতে হয়েছে। চলে এসেছি ডিস্টার্ব করার মানুষ। আমাদের মাঝখানে যা কনভারসেশন হচ্ছিল সেগুলো যদি আমি এখন ইউটিউবে দিই তাহলে তো মোটামুটি একটা বিশাল বড় যুদ্ধ লেগে যেতে পারে। সেই জন্যই আর কি মিউট করে দিলাম। বউ আমার খরুচে, কার বউ খরুচে, কার বউ মানে কি, আমার কয়টা বউ আছে? যে এখানে আমাকে খরুচে বলে গেল, তোমাদের কোনো আইডিয়াও নেই যে আমার থেকে কত বেশি খরুচে ও খালি ঢপ মারে। খরচের সাথে সাথে ও কিপটাও। ও হঠাৎ করে খুব বেশি খরচ করে ফেলে, আবার হঠাৎ করে এমন কিপটে হয়ে যায়, মানে কি বলবো। বাবা, এই আইব্রো পেন্সিলটা খুব ভালো, এটার সাথে অ্যাটাচ স্পুলিও আছে। আমি পরের ভিডিওতে তোমাদেরকে প্রোডাক্টগুলো ভালো করে দেখিয়ে দেবো, এই মুহূর্তে দেখানো খুব একটা পসিবল নয়। তো আর এই যে মাস্কারাটা, এটা মার্সের একটা মাস্কারা, অ্যান্ড এটা ভীষণ ভালো একটা মাস্কারা, মানে তুলনা হবে না যার কোনো। ভালো লাগছে, হেভি লাগছে, অসাম। লাস্ট আমি বিশ্বজয় গেলাম শুনতে দেখেছিলাম, তারপর তোমাকে দেখলাম। তো যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা, তো আমি সেরকম পাউডার অ্যাপ্লাই করিনি, খুব হালকা আর কি পাফটাই বুলিয়েছি গালের মধ্যে, যাতে ফেসটা ডাল না হয়ে যায়। আর এই হচ্ছে গিয়ে একটা মার্সেরই একটা লিপ গ্লস, যেটা আমার পার্সোনাল ফেভারিট, আমার এত ভালো লাগে। বাট হ্যাঁ, এটা নিচে একটা লিপস্টিক অ্যাপ্লাই করে তারপরে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এটা আরও বেশি সুন্দর লাগে আর কি। মেকআপ টান টান টান। তো এটা আমার ফাইনাল লুক। আর নিচে আমি জিন্স পরিনি, যে উলি কাট পরেছি, দেন একটা প্যান্ট পরেছি, তারপরে এইটা পরেছি আর কি। আর এখানে ততক্ষণে হালকা হালকা রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা এখন। তো তারপরে রেডি হয়ে আমরা গাড়িতে উঠে গেছি। গাড়ি আমাদের আগের দিন রাতেই বুক করে নিয়েছিলাম আমরা। তো ফার্স্ট যে জায়গাটায় আমরা গেলাম সেটা হলো বানজাকিনি ওয়াটারফলস। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই জায়গাগুলো দেখেছো, ছবি টবি কিছু দেখেছো। এটা হচ্ছে বাইরেটা, এর ভেতরেও গাড়ি পার্ক করা যায়, বাট আমরা বাইরেই গাড়িটা পার্ক করেছিলাম, মানে আমাদের যে ড্রাইভার দাদা ও ভেতরে পার্ক করেনি, পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস লাগে, বাট বাইরে ও অন্য কোথাও দাঁড়িয়েছিল। তো এখান থেকে বেশ অনেকটাই উপরে উঠতে হয়। Some pastry lover got their pastries.
ওখানে 1 লিটার জলের বোতল আছে, ওটাই পেস্ট্রি দেখছিলে না? যেখানেই পেস্ট্রি দেখছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে, যেখানেই পেস্ট্রি দেখছে। বেশ অনেকটা সিঁড়ি অতিক্রম করার পরে এখনও আমরা ওয়াটারফলসের কাছে পৌঁছতে পারিনি। এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতে তুলতে রিয়েলাইজ করলাম যে আচ্ছা আসল ওয়াটারফলসটা আরেকটু ওপরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে। তো আমরা অতটাই দূর যাব আর কি। তোমাদেরকে আরও স্পষ্ট করে আমি জায়গাটা দেখাচ্ছি, ওই দেখো ওই জায়গাটায় আর কি মেন ফটোশ্যুটটা ওখানেই হয়। তো ওয়াটারফলসের ঠিক সামনেই জামাকাপড় রেন্টের একটা দোকান আছে। তো আমি অনেক 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 বায়না করার পরে আমাকে পড়তে দিয়েছিল, বাট তুহিন কিছুতেই রাজি হয়নি। আর এখানে কত কাপলসরা একসাথে ফটোশ্যুট করছিল। এই আঙ্কেল আন্টিটা কি ভীষণ সুন্দর, আঙ্কেলকে ভীষণ সুন্দর লাগছিল। তারপরে অনেক বায়না করার পর অবশেষে আমাকে পড়তে দিতে রাজি হয়েছে, আর কিন্তু নিজে পড়েনি। আমি একাই নিজে সেজে গুজে ফটোশ্যুট করেছিলাম। এই যে আমি যে ড্রেসটা পরেছি ওটা অনলি 100 রুপিস, 200 রুপিসের একটা আছে আর 300 রুপিসের একটা আছে। আর কাপল পরলেও 200 রুপিস, মানে এই মিনিমাম রেঞ্জ 100। তো আমি বেশিক্ষণের জন্য পড়িনি, ওই আর কি 1-2 মিনিটের জন্য পরে 4-5টা ছবি তুলে আবার চলে এসেছি। এই সময় আমার মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ তুহিনের অফিস থেকে তুহিনকে কল করে বিরক্ত করছিল, তাই। দিস ইজ মি অ্যান্ড দিস ইজ কলি দাদা। এত আওয়াজ যে কোনো একটা কথা স্পষ্ট বোঝা যায় না আর কি। তো এই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে তো প্রচুর ছবি তুলেছি, তুলে তারপরে ওখান থেকে বেরালাম। এই মিকি মাউসটাতে তো আমাকে চড়তে দিতেই পারে। উঁচু বয়সে লোকে যে ভিড়তে চাপে, বলে 100 টাকা করে টিকিট নয়। 100 টাকা নিয়ে গিয়ে আমাকে দেবে, তাহলে ঠিক আছে। ওখানে কি আছে? চলে যাবো। এটাতে আমাকে দেবেন, এটা আমরা আরে জিজ্ঞেস তো করতে আমাদের হবে না, নাই। এইটা ওই দিক থেকে আসার রাস্তা। এখানে যাওয়া বারণ। হ্যাঁ, সব বারণ আছে, ভেতরে যাওয়া বারণ আছে। এখানে দূর থেকে ভেতরে গিয়ে তুমি কি স্ট্যাচুতে হাত দিয়ে দেখবে নাকি? বেশি পরপর না করে চলো। ঝাঁকড়ি হিলিং হোক, তোমার হিলিং বেশি জরুরি। আরে ওই গোলটা কোথায়? গোলটা এইদিকে। এদিক দিয়ে আরে এদিক দিয়ে ঘোরা তো। তারপরে নেক্সট ভিউ পয়েন্ট ছিল এটা একটা ফ্লাওয়ার নার্সারি। এখানেও টিকিট কেটেই ঢুকতে হয়েছিল। এখানে ফিশ পন্ডস আছে, যেখানে প্রচুর ফিশ আছে আর প্রচুর রকমের ফ্লাওয়ার্স আছে। তো ফ্লাওয়ার্স তোলা একদম অ্যালাউ নয়, তো প্লিজ কেউ যদি যাও তো প্লিজ ফ্লাওয়ার্স একদম ছিঁড়ো নয়, মানে ছিঁড়ো না আর কি। আমি একটা ফ্লাওয়ার কুড়িয়ে পেয়েছিলাম, যেহেতু ওটা গাছ থেকে পড়েছিল, শীতকাল সব ঝরে ঝরে পড়ছিল তাই, বাট ফ্লাওয়ার্স কেউ তুলো না। এর ভেতরে রেস্টুরেন্টের এখানে বেশ সুন্দর একটা ওয়াশরুম ছিল। তো আমরা রেস্টুরেন্টে কিছু না খেয়েই ওয়াশরুমটা আমরা সেরে নিয়েছি পরিষ্কার জায়গা দেখে, বিকজ আমাদের দুজনেরই ওয়াশরুমের খুব অসুবিধা হয় অপরিষ্কার জায়গায়। আর ঠিক এই জায়গা থেকে আমি দেখলাম একটা ফুল আমার চোখের সামনে মাটিতে গিরলো। মানে যদি আগে থেকে গেরা থাকতো, মানে পড়া থাকতো, তাহলে তুহিন আমাকে তুলতে দিত না। যেহেতু আমার চোখের সামনে পড়লো সেই জন্য আমাকে আর কি ফুলটা নিতে দিল। নেক্সট আমরা এখানে গেছিলাম, এখানেই আমি জিপ লাইনিং করেছি আর কি। তারপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম, মানে ওখান থেকে সোজা বেরিয়ে যাইনি, মানে আরেকটু এগিয়ে বা হাতেই একটা চায়ের দোকান আছে, কফির দোকান আছে, দেন অনেক উলের জিনিসের দোকান আছে।
তো আমরা এখানে দাঁড়িয়ে কফি খেতে দাঁড়িয়েছিলাম, আর এই কিউট বাচ্চাটা সামনে এসে দাঁড়িয়ে, আমি ওর মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যালো করছি, আর ও আমার সাথে মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যালো করছি। কি কিউটলি করছিল। কিন্তু এত ক্যামেরা শাই, এত মানে ক্যামেরা শাই না, ক্যামেরা দেখেই করে, ক্যামেরা ছাড়া আবার করতে পারে না। যখন ক্যামেরা আমি টিটোর হাতে দিয়ে আমি এরকম করছি, তখন আর ওরকম করছে না, খালি ক্যামেরার জন্যই ফুটেজটা দিচ্ছিল, আর এছাড়া করছে না। তো কফি দোকানের সাইডেই এই উলের অনেকগুলো দোকান ছিল, আমি ওই দুটো গ্লাভস কিনেছি। তুহিন যেহেতু গ্লাভস নিয়ে যায়নি, ও গ্লাভস দেখছিল আর কি, তো একটা গ্লাভস কিনলো ওখান থেকে। আমিও একটা গ্লাভস কিনলাম, আমার যদিও গ্লাভস ছিল। তুহিন তারপরে নিজের জন্য একটা গ্লাভস কিনলো, আরও বেশ কী কী কিনেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার তো খুব পছন্দ ছিল। একটা ওই এরকম শিং দেওয়া একটা কান ঢাকা ছিল, যেটা ওরকম চাপ দিলে আওয়াজ হতো আর কানটা উঠতো, এত ভালো লাগছিল মানে কি বলবো। কফিটা তো খেয়েই আমি দৌড়ে চলে এসেছি জিপ লাইনিংয়ে, ওই যে দূরে তুহিনকে দাঁড় করে রেখেছি আমার ভিডিও নেওয়ার জন্য, আর আমি এখান থেকে আমার ক্যামেরাটা অন করে এখানে গেছি। প্রথমে ভয় আমার লাগেনি, কারণ জিপ লাইনিংটা তোমার 2 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেছে, যেটুকু সময় লেগেছে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতেই সময় লেগেছে, আর এখানে যাওয়ার আগের মুহূর্তটুকু এটা পড়াতে, মানে যখন উনি আমাকে ধাক্কাটা দিলেন, ধাক্কা দেওয়ার পরে সময় মানে 10 সেকেন্ড মতো লেগেছে আর কি, ওই 10 সেকেন্ডের মধ্যে আমার এখান থেকে ওইটুকু অবধি যাওয়া শেষ। তারপরে আরেকজন যেহেতু নতুন নতুন গ্লাভস কিনে এনেছে, তো গ্লাভস কিনে যেন ওর বেশি ঠান্ডা লাগছিল, মানে গ্লাভস কিনে গ্লাভস ছাড়া সে থাকতেই পারছে না, এতক্ষণ ঠিকঠাক ছিল, বাট গ্লাভস কেনার পর থেকে ওর যেন বেশি ঠান্ডা লাগছে। তারপরে আমরা চলে এসেছি এই মনেস্ট্রিটাতে। আমি সত্যি কথা বলতে আমার একদম নাম মনে নেই, অনেক বড় একটা মনেস্ট্রি, এখানে অনেক সুন্দর ভিউ আছে। এটা অনেকটা নিচের দিকে, ওখানে মানে যারা আর কি ওখানে পড়াশোনা করেন তাদের হস্টেলস বাগেরাও আছে ওখানে ভেতরে, অনেক সুন্দর প্রতিমার সামনে ওরা বসে প্র্যাকটিস করেন, তাদেরও একটা মানে জায়গা করা আছে, ওটাই ভীষণ সুন্দর আর অ্যাট্রাকটিভ। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে কি এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা, এই যে পাশের হস্টেলগুলোতে তারা থাকে, এগুলো তাদের হস্টেল, আর সামনে আর কি মনেস্ট্রিটা। আর ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিউটা ভীষণ সুন্দর। তো তুহিন যেহেতু জুতো খুলবে না, তো তুহিন ভেতরে ঢোকে নিয়ে, আমি একাই ভেতরে গিয়ে ভেতরটা দেখে এসেছি, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তো তুহিন বাইরে থেকেই আমার ভিডিও শ্যুট করে দিয়েছিল, আর আমি ভেতরে গিয়ে দেখে এসেছি। ওভারঅল একটা ক্যাম্পাস এত সুন্দর হতে পারে এগুলো শুধু পাহাড়েই দেখা যায়। এই যে এই ভিউটা, এরকম ভিউ তো আমাদের এখান থেকে কোনোদিনও কোথাও দেখাও সম্ভব হবে না। আর ওই যে দূরে অনেকগুলো খালি বাসন রাখা, ওগুলোতে সব ডালডা দেওয়া, সব ডালডা বা ঘি, ওগুলোতে এখানে আগুন জ্বলে। এই ছোটোগুলোতে তো আগুন জ্বলছে এখন, বাট এই বড় বড় সব কটাতে আগুন জ্বালিয়ে আরতি করা হয়, যেটা আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তো ওখান থেকে বেরিয়েই আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছিলাম, এই ভিউ পয়েন্টটার নাম আমার আপাতত মনে নেই। বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছি, আমার বেবিটা উঠতে পারছে না, লোকের ভার বইতে হচ্ছে আমাকে, একটা নিজের একটা বউয়ের। ভাই কোলে নিয়ে এই কথাগুলো বলো। তো এই ভিউ পয়েন্টে যেতে গিয়ে আমার অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এই আর কি অবস্থা আমার। তো এখানে আগের ভিউ পয়েন্টটা যতটা সুন্দর ছিল, এখানকার ভিউ পয়েন্টটা আমাদের অতটা ভালো লাগেনি। এখানে এই হচ্ছে ওভারঅল ভিউ পয়েন্ট। একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস আমার লেগেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে ঢোকার সাথে সাথেই কানে খুব সুন্দর একটা মিউজিক আসছিল, মানে মিউজিকটা মনে হচ্ছিল, আমি প্রথমে ভেবেছিলাম কোনো সাউন্ড বক্সেই হয়তো বাজানো আছে, বাট না, এটা কোনো সাউন্ড বক্সে বাজানো নেই, এটা বাজছে একটা উইন্ড চিটারে।
এই আওয়াজটা এত স্মুদিং আর এত সুন্দর, হাওয়ার সাথে এত ভালো লাগছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। বাপরে, অনেক হাঁপিয়ে গেছি। তারপর সিঁড়ি দিয়ে নামার সময় আমরা একটা জলের বোতল কেনার জন্য দাঁড়িয়েছিলাম, অ্যান্ড আই ডিসাইডেড টু ইট মোমো। বাট এটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। আমি মোমোটার ভিডিও নিতেও পছন্দ করিনি, কারণ ওটা দেখতে এবং খেতে এতটাই খারাপ ছিল। দেন আমরা এই রেস্টুরেন্টটাতে যাই। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম ওই ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকেই। খাবার দাবারও টেস্টি, স্টাফদের ব্যবহার ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, এখান থেকে ভিউ সুন্দর, আর কি চাই। তো একজন তো সারাদিন ধরে পেস্ট্রি খুঁজে 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 ফাইনালি হি গট সাম পেস্ট্রিজ। আর আমরা ওখানে মাশরুম স্যুপ নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, আমাদের প্রচুর স্যান্ডউইচ খাওয়া হয়েছে ট্রিপটার মধ্যে, প্রচুর স্যান্ডউইচ খেয়েছি আমরা, কেন জানি না। তুহিন লাভ স্যান্ডউইচ, আমি পার্সোনালি বার্গার বেশি পছন্দ করি, বাট স্টিল ওখানে জাস্ট দেশ বা সব ভেজ আর কি, তো ওই জন্যই আর কি। তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টে একটু নিচের দিকে নামতে হয়, বাট আমরা যাইনি বিকজ তুহিন খুব একটা মানে পছন্দ করে না, একটু ভয় টয় পায়, তো ওই জন্য আমরা যাইনি। এই ওপর থেকে দাঁড়িয়েই ভিউ এনজয় করেছি। বাট যে যাই বলুক, মনেশ্রী ভিউটা সবচেয়ে বেস্ট ছিল, মনেশ্রী ভিউটা সবচেয়ে সুন্দর ছিল, ওর থেকে সুন্দর আর কোনো জায়গার অতটা ভিউ আমার অতটা ভালো লাগেনি। মেবি বিকজ ওয়েদারের জন্য হতে পারে। তারপরে এই স্পুকি হাউসে যখন যাই, আই উইশ আমার কেউ ভিডিও করে দিত স্পুকি হাউসে, বিকজ ওখানে ভিডিও অ্যালাও ছিল না, তো আমরা করতে পারিনি। আমি সত্যিই ভয় পেয়েছিলাম গাইস। প্রথমে ভেবেছিলাম আমি ভয় পাবো না, তুহিন ভয় পাবে, বাট উল্টোটা হয়েছিল। মানে ওখানে আমি ঘুটঘুটে অন্ধকারে ভয় পাই, তো এই স্পুকি হাউসটাও এরকমই একটা জায়গা যেখানে এরকম ঘুটঘুটে অন্ধকার ছিল, আর কিছু লোক তোমাকে অন্ধকারের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করবে হুটহাট করে। তো লাস্টে যখন একটা ছেলে আমার দিকে ওই অন্ধকারের মধ্যে দৌড়ে আসছিল, তো তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়েই একটা গণেশজির মন্দির আছে, তো আমরা সেই মন্দিরেই গেছিলাম, স্পুকি হাউসের ঠিক উল্টো দিকে। প্রথমে আমরা স্পুকি হাউসে যাই, তারপরে ওই মন্দিরটায় যাই, দেন মন্দিরটা ঘোরা হয়ে গেলে আমরা তারপরে এই লাস্ট আমাদের মানে স্পট আর কি, এই ধাম একটা, ওর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু জুতো খুলে ঢুকতে হতো, আমরা ঢুকিনি বিকজ তুহিন ভীষণ হাইজিনিক, আর ঠান্ডার মধ্যে জুতো খুললে আমার শিওর ঠান্ডা লেগে যেত, সেই কারণে আমি জুতো না খোলার জন্য আর এই ভেতরে যাইনি, বাইরে থেকে দেখে আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম এমজি মার্কেট একটু কাছে, যেখান থেকে রোপওয়ে চলে। আমরা যখন রোপওয়েতে পৌঁছেছি তখন রোপওয়েতে মাত্র লাস্ট দুজনেরই জায়গা ছিল, আমরা অনেক লেট রোপওয়ের কাছে পৌঁছেছি। তো সঙ্গে সঙ্গে মানে ওখানে পরপরই রোপওয়ে চলতে থাকে, বাট দ্য পয়েন্ট ইজ আমাদের আগে আর কেউ ছিল না, তো আমাদেরকে ওই লাস্ট ওই জায়গাটাতেই আর কি যেতে হয়েছিল। এই যে ভিউগুলো তোমরা দেখছো, এই ভিউগুলো রোপওয়ে থেকেই আর কি। রোপওয়ে থেকে ওয়েদারটা যদি ভালো থাকতো, কুয়াশা না থাকলে এই জায়গাটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগতো, আমি সেটাই ভাবছি এখন। বিকজ আমি এর আগেও পাহাড়ে গেছি আর আমি পাহাড়ি ভিউ দেখেছি, কুয়াশার জন্য এবার সব নষ্ট হয়ে গেল, অত আমরা সুন্দর ভিউ পাইনি। বাট আগের বার তোমরা আমাকে যারা ফলো করো তারা দেখেছো ভিউ কত সুন্দর পেয়েছি আমি। তারপরে যখন রোপওয়েটা আবার ব্যাক করে আসে, সেম জায়গাতেই ব্যাক করে আসে, তো যখন ব্যাক করে আর কি, মানে একটা বার যাওয়ার সময় তুমি যেই সাইডে থাকবে, ফেরার সময় তোমাকে তার উল্টো সাইডে দিয়ে দেবে, যাতে তুমি দুটো দিকেরই ভিউ এনজয় করতে পারো। তো এই যে পিঙ্ক ট্রিটা উপর থেকে কি সুন্দর না দেখতে লাগছিল, এইগুলো আর বলে বোঝানোর মতো না এই সৌন্দর্যগুলো। তো এই হচ্ছে আরেক সাইডের ভিউ, যেটা রোপওয়ে, মানে আমি ভেবেছিলাম রোপওয়ে মানে ওই বসে রোপওয়ে, আমি সত্যি বলতে আমার গ্যাংটকের রোপওয়ে সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো আমি যখন গিয়ে দেখলাম যে এই রোপওয়ে সেই দাঁড়িয়ে থাকা রোপওয়ে, যার মধ্যে মুড়ি মুড়কির মতো লোক ভরা হয়, সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর ওপাশ থেকে এপাশে আসার পরে এবার রোপওয়ে থেকে নামার পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে
কতটা ভিড় ছিল রোপওয়ের মধ্যে, আমার তো একদম মজা লাগেনি রোপওয়েতে। মানে মজা লেগেছে, প্রথমবার উঠেছি সেই মজা, বাট একটা ওই যেই রোপওয়েগুলো বসে, যেগুলো নিকো পার্কে আছে আই গেস, ওই রোপওয়ের মতো, নিকো পার্ক সায়েন্স সিটির রোপওয়ের মতো রোপওয়ে হলে আরও বেশি মজা আসতো। তো রোপে থেকে বেরিয়ে ওখান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট এমজি মার্গ। তো আমরা আবার এমজি মার্গে ব্যাক করি। এখানে এসে তুহিন সমস্ত দোকানে ঘুরে ঘুরে শুধু দাম জিজ্ঞেস করে, আর তারপরে ওর যে ফেভারেট ওখানে যে পেস্ট্রি শপটা ছিল, আমরা আবার ওখানে যাই, আবার পেস্ট্রি খাই। মানে তুহিনের চক্করে পড়ে আমারও প্রচুর পেস্ট্রি খাওয়া হয়, আর এই পেস্ট্রিগুলো সত্যিই খুব অপূর্ব খেতে। এরকম পেস্ট্রির টেস্ট কলকাতায় কোথাও পাওয়া যাবে না। সেই চকোপাই অ্যান্ড চিজ কেক দুটোই আমরা খেয়েছি, কফি খেয়ে সব কিছু করে আবার এমনি মার্কে একটু ঘুরে ঠুরে আমরা আবার সেদিনকের মতো হোটেলে চলে গেছিলাম। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি, বাট দ্য পয়েন্ট ইজ নেক্সট ভিডিওটা আবার শর্ট হবে, ছোট্ট হবে, সুন্দর হবে। তোমাদের যাদের যাদের ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর করে বানানোর, আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।